ওম ভগবতে বাসুদেবায় নমঃ। অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ। অর্জুন বললেন, হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশী দৈত্যহন্তা কৃষ্ণ, সন্ন্যাসের তত্ত্ব এবং ত্যাগের তত্ত্ব আমি পৃথক পৃথকভাবে জানতে চাই। শ্রী ভগবান বললেন, যত কাম্যকর্ম আছে তার ত্যাগকেই পণ্ডিতগণ সন্ন্যাস বলে জানেন এবং সমস্ত কর্মের ফল ত্যাগকে সূক্ষ্মদর্শীগণ ত্যাগ বলে অভিহিত করেন। কোনো কোনো পণ্ডিত বলেন কর্মমাত্রই দোষযুক্ত, অতএব উহা সর্বথা ত্যাগ করা চাই। অপর কেহ কেহ বলেন যে যজ্ঞ, দান, তপস্যা প্রভৃতি কর্ম ত্যায্য নহে। হে ভরতকুল শ্রেষ্ঠ, ত্যাগ সম্পর্কে আমার সিদ্ধান্ত শ্রবণ করো। ত্যাগ তিন প্রকার বলে কথিত। যজ্ঞ, দান ও তপস্যা প্রভৃতি কর্ম ত্যায্য নহে, এইগুলি অবশ্য করণীয়। যজ্ঞ, দান ও তপস্যা বিদ্বান লোকেরও চিত্তশুদ্ধিকর। অতএব এই কর্ম সকল নিরাসক্তভাবে ও ফল কামনা ত্যাগ করে করা কর্তব্য। ইহাই আমার উত্তম ও নিশ্চিত মত। স্বধর্ম হিসাবে যার যে কর্তব্য বিধান দেওয়া আছে সেই কর্ম ত্যাগ করা উচিত নয়। মোহবশত সেই কর্ম ত্যাগ করাকে তামস ত্যাগ বলে। কর্ম অনুষ্ঠান দুঃখকর মনে করে শারীরিক কষ্টের ভয়ে যে কর্ম ত্যাগ করা হয় তাকে রাজস্ব ত্যাগ বলে। সেই ত্যাগ করে কেহই প্রকৃত ত্যাগের ফল লাভ করতে পারে না। হে অর্জুন, আসক্তি ও ফল কামনা ত্যাগ করে কেবল কর্তব্যবোধে যে বিহিত কর্ম নিয়ত করা হয় তা সাত্ত্বিক ত্যাগ বলে কথিত হয়। সত্ত্বগুণ বিশিষ্ট, স্থির বুদ্ধি, সংশয় শূন্য, সাত্ত্বিক ত্যাগী পুরুষ দুঃখকর কর্মেরও নিরুক্ত হন না, সুখকর কর্মেও আসক্ত হন না। দেহধারী ব্যক্তির পক্ষে সম্পূর্ণরূপে কর্মত্যাগ করা সম্ভবপর নয়। অতএব যিনি কর্মের ফল ত্যাগ করেন তিনিই প্রকৃত ত্যাগী বলে কথিত হন। কর্মের ফল তিন প্রকার: কল্যাণকর, অকল্যাণকর এবং কল্যাণ অকল্যাণ মিশ্রিত। যারা ফল কামনা ত্যাগ করেন না সেই অত্যাগী পুরুষগণের মৃত্যুর পরে কর্ম অনুসারে সেই ফল লাভ হয়, কিন্তু সন্ন্যাসীদের সেই ফল বর্তায় না। হে মহাবাহু, সকল কর্মসিদ্ধির জন্য সাংখ্য বেদান্ত শাস্ত্রে 5টি কারণ বর্ণিত আছে, ইহা আমার নিকট শ্রবণ করো। এই 5টি কারণের 4টি কারণ হলো এই দেহ, অহংকার ও নানা প্রকার ইন্দ্রিয় ও প্রাণ অপায়ন ইত্যাদি ব্যাপার, এবং পঞ্চম কারণ হলো দৈব। মানুষ শরীর, মন ও বাক্য দ্বারা যে ন্যায্য বা অন্যায্য কর্ম করে, উপরিউক্ত 5টি তার কারণ। কর্মসিদ্ধির বাস্তব অবস্থা এরূপ হলেও যে দুর্মতি মনে করে যে আমি নিজেই কর্তা, শাস্ত্রাদি দ্বারা বুদ্ধি পরিমার্জিত না হওয়ায় সে প্রকৃত সত্য বুঝতে পারে না। যার মনে আমি কর্তা বলে অহংকার নাই, বুদ্ধি ও কর্মে যিনি নির্লিপ্ত, সেই জগতের সবাইকে বধ করলেও তিনি কাউকেই বধ করেন না। অতএব তার কর্মের বন্ধন হয় না। জ্ঞান, জ্ঞেয় ও পরিজ্ঞাতা এই 3টি সকল কর্মের প্রবর্তক। আবার করণ, কর্ম ও কর্তা এই 3টি হলো কর্মের আশ্রয়। সাংখ্য দর্শনে জ্ঞান, কর্ম ও কর্তা ইহাদের প্রত্যেকটি গুণ ভেদে 3 প্রকার বলে কথিত হয়। এই যথাক্রমে শ্রবণ করো। সমস্ত প্রাণী পরস্পর ভিন্ন, কিন্তু আত্মা এক, অবিভক্ত। যে জ্ঞান দ্বারা ও পারমাত্মিক বিষয়ে তত্ত্ব উপলব্ধি হয় সেই তাত্ত্বিক বা সাত্ত্বিক জ্ঞান বলা হয়। যে জ্ঞান দ্বারা বিভিন্ন প্রাণীতে পৃথক পৃথক ভাবে এবং অনুভূতি জন্মে তাকে রাজস জ্ঞান বলে। যে জ্ঞান দ্বারা কোনো একটি স্থূল পদার্থে ইহাই সমস্ত কিছু, এই নিখিল তত্ত্ব আরোপ করা হয়, এই অযৌক্তিক অযথার্থ তুচ্ছ জ্ঞানকে তামস জ্ঞান বলে। নিষ্কাম ব্যক্তি অনাসক্তভাবে রাগ দ্বেষ বর্জিত হয়ে যে সকল অবশ্য করণীয় কর্ম করেন সেই কর্মকে সাত্ত্বিক কর্ম বলা হয়।
ফল লাভে ঐলাসী ও কর্তৃত্বাভিমানী ব্যক্তি বহু ক্লেশে যে কর্ম করেন তাকে রাজস কর্ম বলা হয়। ভাবী পরিণাম, বিত্তক্ষয়, হিংসা, জীবহিংসা ও প্রকৃত সামর্থ্য বিচার না করে মোহবশিত যে কর্ম আরম্ভ করা হয় তাকে তামস কর্ম বলে। যিনি আসক্তি বর্জিত, যার কর্তৃত্ব অভিমান ও মমত্ব বোধ নাই, যার ধৈর্য উৎসাহ আছে, সিদ্ধি অসিদ্ধিতে যিনি নির্বিকার, সেই কর্তাকে সাত্ত্বিক কর্তা বলে। যিনি বিষয় আসক্ত, কর্মফলে যার স্পৃহা আছে, যিনি লোভী, হিংসুক, অপবিত্র এবং হর্ষ শোকযুক্ত, তিনি রাজসিক কর্তা। যিনি অসমাহিত, বিবেকহীন, অবিনয়ী, সৎ, পরবৃত্তি নাশক, অলস, অবসন্ন চিত্ত ও দীর্ঘসূত্রী, তাকে তামস কর্তা বলে। হে অর্জুন, আমি তোমাকে বুদ্ধি ও ধৃতির অনুসারে তিন প্রকার ভেদ কি তা পৃথকভাবে বলছি, তা তুমি শ্রবণ করো। হে অর্জুন, যে বুদ্ধির বলে মানুষ প্রকৃতি ও নিবৃত্তি, কার্য অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি প্রকৃতি তত্ত্ব অবগত হয়, তাই সাত্ত্বিকী। হে পার্থ, যে বুদ্ধি দ্বারা ধর্ম অধর্ম, কার্য ও অকার্য যথার্থ রূপে বোঝা যায় না, তা রাজসী বুদ্ধি। হে পার্থ, যে বুদ্ধির ফলে লোকে অধর্মকে ধর্ম বলে মনে করে এবং সবকিছুই পদার্থই বিপরীতভাবে গ্রহণ করে, তমগুণে আবৃত, সেই বুদ্ধি তামসী বুদ্ধি। হে পার্থ, যে অবিচলিত ধৃতি দ্বারা মন, প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া সমদর্শন রূপ যোগ বলে নিয়ত হয়, তাই সাত্ত্বিকী ধৃতি। হে অর্জুন, যে ধৃতি ধর্ম, অর্থ ও কামকে মুখ্যভাবে চায় এবং যাতে ফলাঙ্কাকা থাকে, তাকে রাজসিক ধৃতি বলে। হে অর্জুন, যে ধৃতির বলে নির্বোধ ব্যক্তিগণ নিদ্রা, ভয়, শোক, বিষাদ এবং অহংকারের প্রভাব কখনো ত্যাগ করতে পারে না, তাকে তামসিক ধৃতি বলে। হে অর্জুন, এখন তিন প্রকার সুখের কথা বলো। শুনছি। ক্রমে ক্রমে অভ্যাসবশত এই সুখে আনন্দ লাভ হয়। ইহা লাভ হলে দুঃখের অন্ত হয়। প্রথমে বিষয়ের ন্যায় বোধ হলেও পরিণামে তা অমৃত তুল্য। যা আত্মবিষয়িনী বুদ্ধির প্রসন্নতা থেকে জন্মে তা সাত্ত্বিক সুখ। বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগ বশত যে সুখ প্রথমে অমৃত তুল্য এবং পরিণামে বিষবৎ, সেই বৈষয়িক সুখকে রাজসিক সুখ বলে। যে সুখ প্রথমে এবং পরিণামেও বুদ্ধির মোহ জন্মায় এবং যা নিদ্রা, আলস্য, প্রমাদ থেকে উৎপন্ন হয়, তাকে তামসিক সুখ বলে। পৃথিবীতে বা স্বর্গে অথবা দেবগণের মধ্যে এমন কোনো প্রাণী বা বস্তু নাই যা প্রকৃত জাত সত্তাদি গুণ থেকে মুক্ত। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জরি। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ।